বেনিফিশিয়ারি যারা তারা জানতে চায় কবে নাগাদ ভারতের প্রধানমন্ত্রী স্বপ্নের লাইট হাউস মিলবে। আগরতলার আখাউড়া রোডে গোলচক্কর এলাকায় গড়ে উঠতে চলেছে লাইট হাউস প্রকল্প। অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে গড়ে ওঠা প্রধানমন্ত্রীর স্বপ্নের লাইট হাউস মাঝপথে কাজ বন্ধ হয়ে দীর্ঘদিন পড়ে আছে। আর সহ্য হচ্ছে না ওই সমস্ত মানুষদের যারা এখনো ঘর পায়নি। অনেকেই 5 লক্ষ 7 লক্ষ করে টাকা দিয়ে আজ প্রায় 3 বছর গত হতে চলল, এখনো পর্যন্ত বিল্ডিং হস্তান্তর করতে পারেনি সরকার। বেনিফিশিয়ারিদের বক্তব্য, এই যে 5 লাখ 7 লাখ টাকা দেওয়া হলো, এই টাকা যদি 3 বছর ব্যাংকে রাখা হতো তাহলে সেখান থেকে সুদ পেতে, কিন্তু এখন এখানে কি পাচ্ছেন? না সুদ না বিল্ডিং। এই প্রতারণা কেন? উত্তর চাইছে বেনিফিশিয়ারিরা। অন্যদিকে ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রী হওয়ার পরই তিনি সরেজমিনে গিয়েছিলেন লাইট হাউসের কাজ দেখতে। সেখানে তিনি ঘোষণা করেছিলেন 2024-এর ফেব্রুয়ারি মাসে এই ঘর হস্তান্তর করা হবে, কিন্তু আজ অবধি কোনো খবর নেই। খবর নিয়ে জানা গেছে যারা এখানে কাজ করতে এসেছিল তারা বর্তমানে নেই কোনো এক অজ্ঞাত কারণে। তারা এখান থেকে পালিয়েছে বলেও খবর। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে সরকার সদর্থক ভূমিকা পালন করবে, এটাই বেনিফিশিয়ারিরা চাইছে, এবং যত তাড়াতাড়ি সম্ভব এই ঘর বিলি বন্টন করা হোক। জানা গেছে এমন অনেকেই রয়েছেন যারা বন্যায় বাড়ি ঘর ডুবিয়েছেন, তাদের হাতে এখন তো নগদ অর্থ নেই যে বাড়িঘর কবে থাকতে পারবে। অনেকেই 5 লাখ 7 লাখ করে শহরে থাকার জন্য এই ঘর বাবদ টাকা দিয়েছিল, বর্তমানে অসহায় অবস্থায় রয়েছে। তাই সরকারের এই বিষয়ে দৃষ্টি দিয়ে অতি সত্বর বিল্ডিং হস্তান্তর করার উদ্যোগ গ্রহণ করতে হবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল ত্রিপুরা।